প্রভু, আপনার এই আলিঙ্গনের স্পর্শে আমার এটা মনে হচ্ছে যে আমি যেন সমগ্র মায়া মোহের বন্ধন থেকে মুক্তি পেয়েছি। আমার মন মস্তিষ্ক, আমার আত্মা এক অপার শান্তি আর এক অলৌকিক আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে প্রভু। এরকমই অনুভূতি হয় আত্মতুষ্টি হলে। হনুমান, আমরা সুগ্রীবের সাথে সাক্ষাৎ করতে এসেছি। প্রভু, মহাবলী সুগ্রীব আমার ভ্রাতা সমতুল্য, আমার পরম মিত্র উনি, আর আমি উনার মন্ত্রীদের মধ্যে একজন। উনি ওখানে ঋষিমুখ পর্বতের শিখরে বসবাস করেন। আমি শীঘ্রই আপনাকে ওখানে নিয়ে যেতে পারি প্রভু। ওই পর্বতের শিখরে? লক্ষণ, আমাদের শীঘ্রই ওই পর্বত শিখরে যেতে হবে। ক্ষমা করবেন প্রভু, ঋষিমুখ পর্বতের উপরে ওঠা ভীষণ কঠিন। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি আপনাদের দুজনকে নিজের কাঁধে তুলে ওখানে নিয়ে যেতে পারি। সে কি করে সম্ভব হনুমান? ভ্রাতা লক্ষণ, যার প্রভু স্বয়ং শ্রীরাম, তার কাছে কি সম্ভব আর কি বা অসম্ভব। জয় শ্রীরাম। আমাকে আজ্ঞা করুন প্রভু। আসুন প্রভু, আসুন ভ্রাতা লক্ষণ। দ্বিধাবোধ করবেন না। আপনাদের সেবা করতে পারা আমার কাছে পরম সৌভাগ্যের। আপনার এই সেবককে সেবা করার সুযোগ দিন প্রভু। লক্ষণ, জয় শ্রীরাম। লক্ষণ,
মহারাজ সুগ্রীব, ওই দেখুন প্রভু হনুমান আসছেন। ওনার সাথে দুজন তপস্বী আছেন। ওনাদের দেখে মনে হচ্ছে ওনারা ধনুর্ধারী তপস্বী। হনুমান এই ধনুর্ধারীদের এখানে কেন নিয়ে আসছে? জানি না এরা আমাদের মিত্র নাকি শত্রু। চলুন প্রভু, প্রভু আসুন, আসুন প্রভু। ভ্রাতা সুগ্রীব, ইনি প্রভু শ্রীরাম, আর উনি প্রভুর অনুজ ভ্রাতা লক্ষণ। কৌশল্যাধিপতি মহারাজ দশরথের পুত্র ইনারা। প্রভু শ্রীরাম বিশেষ কারণে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। প্রভু শ্রীরাম, ইনি মহাবলী সুগ্রীব। প্রণাম বানররাজ। দুর্ভাগ্যবশত উনার ভ্রাতা বালির কারণে উনাকে নিজের রাজপাট সব ছেড়ে আসতে হয়েছে, আর ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নিতে হয়েছে। আর ইনি মহারাজ শ্রী জাম্বুবান, আমাদের জ্যেষ্ঠ সদস্য আর পথপ্রদর্শক। প্রণাম গ্রহণ করুন। প্রণাম অবধ কুমার। বানররাজ সুগ্রীব, আমরা এখানে এই জন্য এসেছি যে আপনি আমার ভার্যা সীতাকে খুঁজতে সহায়তা করবেন। রাক্ষসরাজ রাবণ তাঁকে অপহরণ করে পুষ্পক রথে কোথাও নিয়ে গেছেন। পুষ্পক রথে? আমায় রক্ষা করুন নাথ, প্রভু আমায় রক্ষা করুন, রক্ষা করুন। হঠাৎ করে হনুমানের আবার কি হলো? কোথায় যাচ্ছে? আমাকে আপনার সহায়তা নেবার পরামর্শ মহাতপস্বিনী মাতা শর্বরী দিয়েছেন। শ্রীরাম, আমি আপনার স্ত্রীকে খুঁজে বের করতে আপনাকে সাহায্য অবশ্যই করতাম, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এই পাহাড়ের সীমার বাইরে যাওয়া সম্ভব নয়। এর সীমা অতিক্রম করলেই বালি দাদা নিশ্চয়ই আমার বধ করে ফেলবেন। বধ করব আমি ওকে, ওই অপদার্থ বিশ্বাসঘাতক ভাই সুগ্রীবকে। বাস্তবে ও আমার ভাই নয়, শত্রু, শুধুমাত্র শত্রু। ঋষ্যমুখ পর্বতে লুকিয়ে বসে আছে ও। আমি ওই সম্পূর্ণ পর্বতই জ্বালিয়ে ভস্ম করে দেব। স্বামী, যাই করবেন অনেক ভেবেচিন্তে করবেন। শুনেছি ওই পর্বতে হনুমান আর সুগ্রীবের সাথে আরো অনেক সেনা রয়েছে। কিছু সেনা কেন,
ও যত সেনায় নিয়ে আসুক না কেন, মহান বালির সম্মুখে কেউ এক মুহূর্ত টিকতে পারবে না। স্বামী, আপনার বল আর বীরত্বের উপরে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু নীতি সবসময় এটাই বলে যে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন বা যে প্রকারে ও শক্তি সঞ্চয় করে থাকে, তার উপরে সবসময়ই আপনার দৃষ্টি থাকাটা প্রয়োজন। সত্য বলছো তুমি। আমি আমার গুপ্তচরদের ওখানে পাঠাবো। এবার আমিও দেখব নিজেকে বাঁচানোর জন্য কাকে ডেকেছে ওই ভীতু। শ্রীরাম, স্ত্রী বিরহের যন্ত্রণা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কারণ কারণ আমার স্ত্রীকেও জোর করে আমার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। প্রভু, প্রভু শ্রীরাম, এই অলংকারগুলো দেখুন। এই অলংকার হয়তো মাতা সীতারই হবে। ভ্রাতা লক্ষণ, মহারাজ জাম্বুবান আমাকে বলেছিলেন যে মাতা সীতার স্বয়ংবর বড়ই অনুপম ছিল আর বিবাহও ভীষণ জাঁকজমক করে হয়েছিল। তাহলে এমন কি হলো যে প্রভু শ্রীরামের মাতা সীতার সাথে বিচ্ছেদ হলো? আর আপনাদের শরীরে রাজপোশাকের পরিবর্তে এই ঋষিদের বস্ত্র কেন? মিত্র হনুমান, তাহলে শোনো, বিয়ের পরে তো আমরা অযোধ্যায় ফিরে এলাম,
তখন পিতা মহারাজ শ্রী দশরথ যুবরাজ হিসেবে দাদা শ্রী রামচন্দ্রের নাম ঘোষণা করে দিলেন। কিন্তু মাতা কৈকেয়ী চেয়েছিলেন যুবরাজের পদ ভ্রাতা ভরতকে দেওয়া হোক। কিন্তু এটা তো অনুচিত। প্রভু শ্রীরাম তো জ্যেষ্ঠ, আর ভ্রাতা ভরত কনিষ্ঠ। হ্যাঁ, কিন্তু একসময় পিতা দশরথ মাতা কৈকেয়ীকে পছন্দের দুটো বর ইচ্ছে মতো চেয়ে নিতে বলেছিলেন। সেই প্রতিশ্রুতির সুযোগ নিয়েছিলেন মাতা কৈকেয়ী। তাহলে মাতা কৈকেয়ী কি চেয়েছিলেন তখন? ভ্রাতা ভরতের জন্য সিংহাসন, আর দাদা রামের জন্য 14 বছরের বনবাস। তাহলে মাতা কৈকেয়ী তো ভীষণ অন্যায় জিনিস চেয়েছেন। হ্যাঁ, রঘুকুলে বহু যুগের এই রীতি, প্রাণ গেলেও যেন না ভাঙে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতির শৃঙ্খল বাধ্য করেছিল পিতাকে। তারপর কি হলো? তারপর মাতা কৈকেয়ী পিতাকে নিজের কক্ষে উপস্থিত হওয়ার জন্য খবর পাঠালেন। মহারাজ, এই পরিস্থিতিতে যদি আমি রামকে সবকিছু ত্যাগ করে বনবাসে চলে যেতে বলি, তাহলেও ক্রুদ্ধ হয়ে বিদ্রোহ না করে বসে। হতে পারে মহারাজ, হতে পারে যে ও আমার উপর আক্রমণ করে বসে। তাহলে তো তুমি এখনো রামকে চিনতেই পারোনি। আমি এসব কিচ্ছু জানি না। আপনাকে সতর্ক থাকতে হবে। যখন রাম প্রণাম মাতা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? রাম, আমার পুত্র। এ কি মাতা? পিতাশ্রীর কি হয়েছে? পিতাশ্রী, রাম, রাম। পিতাশ্রী, আপনি ভালো আছেন তো? উনি সুস্থ। তুমি ওনার চিন্তা করো না। রাম, আমি তোমাকে এখানে এক বিশেষ কারণে ডেকেছি। আদেশ করুন মাতা, আপনার আদেশ নিশ্চয়ই পালন হবে। যুবরাজ পদের জন্য রাজ্যাভিষেক তোমার নয়, আমার পুত্র ভরতের হবে। আর তোমায় 14 বৎসরের জন্য বনে বাস করতে হবে। বলা যতটা সহজ আর করা ততটাই কঠিন, তাই না রাম? আপনার আদেশ আমার শিরোধার্য মাতা। মাতার ইচ্ছা আমার কাছে সর্বোপরি। রাম, না পুত্র। যে উনি মাতার অন্যায়পূর্বক আদেশকেও ভীষণ সহজভাবে আর প্রসন্নতার সহিত মাথা পেতে নিয়েছেন। হ্যাঁ,
মায়ের ইচ্ছা পূরণের জন্য দাদা সেই মুহূর্তে নিজের রাজ সুখ ত্যাগ করার জন্য তৎপর হয়ে উঠলেন। বৌদিও সঙ্গে আসবেন ঠিক করলেন। আর আমি তো হলাম গিয়ে দাদার ছায়া মাত্র। আমি দাদাকে ছেড়ে কি করে থাকতাম বলো? দাদার জন্য এই সব মুখ বুজে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। তারপরে আমরা অযোধ্যা ছেড়ে বেরিয়ে পড়লাম। তেরো বছর ধরে আমরা জঙ্গলে আনন্দেই জীবন কাটিয়েছি। অনেক ঋষি মুনির আশীর্বাদ লাভ করেছি। কিন্তু বনবাসের শেষ বর্ষতে এসে দুর্ভাগ্যের কালো ছায়া আমাদের সুখকে গ্রাস করল। আমি হলাম শূর্পণখা। মাতা পিতার আদেশ পালন করাটা সন্তানের পরম কর্তব্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.